নমস্কার বন্ধুরা, বহরমপুর স্কোয়ার ফিল্ডে মুর্শিদাবাদ খাদি মেলা 2024-25 অনুষ্ঠিত হচ্ছে। আমি সেদিন সন্ধ্যাবেলা চলে গিয়েছিলাম খাদি মেলা দেখতে। ভাবলাম খাদি মেলার টুকরো টুকরো ছবিগুলো তোমাদের সাথেও শেয়ার করে নিই। খাদি মেলাতে আমি একটা জিনিস দেখলাম যে শুধুমাত্র মুর্শিদাবাদ জেলার খাদির নয়, বিভিন্ন জেলা থেকে কিন্তু স্টল এসেছে। এখানে দেখো বন্ধুরা, কত কাঠের সেন্টার টেবিল, টি টেবিল, কত স্টাইলিশ চেয়ার, বেঞ্চ, কাঠের জিনিসের কত রকমের স্টক এসেছে। আমি তো দেখে পুরো অবাক। আবার বেতের সোফা সেট, সেন্টার টেবিল, বেতের চেয়ার টেবিল, বেতেরও প্রচুর জিনিস এসেছে এবং সত্যি জিনিসগুলো খুব সুন্দর। আর খাদি মেলা মানেই খাদির বস্ত্র, এটা তো থাকবেই, তাই না? অসম্ভব সুন্দর সুন্দর শাড়ির স্টক রয়েছে, বিছানার চাদরের স্টক রয়েছে, ছেলেদের কোট, মেয়েদের কুর্তি, টপ, সোয়েটার, বিভিন্ন রকমের জামা কাপড়ের স্টক। তার সাথে খাবার স্টল ছাড়া তো মেলাই অসম্পূর্ণ, তাই না? সেজন্য বেনফিসের স্টল, তার পাশে বসেছে পানের দোকান, তার পাশে বসেছে সবচেয়ে আকর্ষণীয় শীতের খাবার পিঠে পুলি এবং মিষ্টি। যদিও আমি মিষ্টি খাই না, তাই আমি পিঠে পুলি আগে খুবই ভালোবাসতাম, এখন আর খাই না ভয়ে। দেখলাম দূর থেকেই, কিনিনি। তার পাশে একটা পাপড়ি চাটের দোকান, তারপর পাঁশকুড়ার চপের দোকান। আমি কিন্তু পাঁশকুড়ার চপটা টেস্ট করেছি, ভালোই ছিল পাঁশকুড়ার চপটা খেতে। একটা চপ খেয়ে টেস্ট করে দেখেছি। আবারও দিদিরা পিঠে পুলি বানাচ্ছে নিজে হাতে, এখানেতেই যেগুলো বানানো সম্ভব। পিঠে পুলির আরও একটা দোকান বসেছে। আর চা কফিটা তো যে কোনো মেলার থাকবেই, তাই না? সেজন্য চা কফি, জলের দোকানও রয়েছে। তার সাথে খাদির জামা কাপড়, এই যে বিছানার চাদর স্টিচ করা। আর হ্যাঁ, এই মেলায় আর একটা জিনিস দেখলাম, গাছের চারাও বিক্রি হচ্ছে। রাত্রিবেলায় সব গাছগুলো বুঝতে পারলাম না, তবে গাঁদা ফুলগুলো খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল, কারণ গাছে ফুল ধরেছিল। তার পাশেই রয়েছে বাচ্চাদের খেলার জোন। এ দেখো, সৃজা তো উঠে পড়েছে এই জাম্পিং খেলাটাতে, ও খুব পছন্দ করে। যদিও ও সবগুলোতেই উঠেছে, এই বাচ্চাদের গাড়িগুলো একবারে ছোট বাচ্চাদের, তাও সৃজা উঠেছে। মিকি মাউসেও সৃজা উঠেছিল, সবগুলো তো আমার ভিডিও করা হয়নি। এই যখন এই জাম্পিংটাতে ছিল তখন আমি ওকে তুলে দিয়ে আমি আমার মতো ভিডিও করছিলাম। ঠিক মাঠের মাঝখানে রয়েছে একটা স্টেজ, যেখানে প্রতিদিন সন্ধেবেলায় কোনো না কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, সবাই বসে যাতে অনুষ্ঠান দেখতে পারে, তাই চেয়ারের ব্যবস্থাও রয়েছে। আর এই সামনে কিছু মানুষ আমরা দেখতে পাচ্ছি, এনারা হচ্ছেন রাইবেশের নৃত্য পরিবেশন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। রাইবশের নৃত্যটা মালদা এবং মুর্শিদাবাদের লোকনৃত্য। যদিও এখন আমাদের এই লোকনৃত্যগুলো প্রায় বিলুপ্ত হতে বসেছে, তবুও মুর্শিদাবাদ জেলার একটা ভালো জিনিস কিন্তু দেখলাম, বিভিন্ন বড় বড় অনুষ্ঠান এবং মেলায় এই নৃত্যশিল্পীদের সুযোগ দেওয়া হয় তাদের নৃত্যকলা পরিবেশনের জন্য। এই নৃত্যশিল্পীরা দূর দূরান্ত গ্রাম থেকে এসে বহরমপুরে পূজা কার্নিভাল হোক বা বিভিন্ন মেলা হোক, তাদের নৃত্য পরিবেশন করেন। আসলে রাইবশের নৃত্যটা ব্যালেন্সের উপরে নির্ভর করেই নাচগুলো পরিবেশন করা হয়। অনেক ছোট ছোট বাচ্চাও কিন্তু এই নৃত্য পরিবেশনে অংশগ্রহণ করে থাকে। আজকেও একটি ছোট্ট ছেলে ছিল, সেই ছেলেটিও কিন্তু বেশ দক্ষতার সাথে এই রায়বসের নৃত্য দেখাচ্ছিল। এটা অবশ্যই তোমাদের জন্য ভিডিও করলাম, কারণ এই নৃত্য বা এই যে লোকনৃত্য, স্থানীয় যে সংস্কৃতিগুলো, এগুলো তো সব জেলার মানুষরা কিন্তু দেখতে পান না। এগুলো এই বিশেষ কিছু জেলার মধ্যেই সীমাবদ্ধ। আমার কিন্তু বেশ ভালোই লাগে এই যে এনারা বসে বাজনা বাজাচ্ছেন, আর এই বাজনার তালে তালে এই যারা নৃত্য পরিবেশক আছেন তারা কিন্তু এই রায়বসের নৃত্যটা পরিবেশন করে। আবার বেতের বিভিন্ন ঝুড়ি, কুলো, ছোট ছোট হাতের কাজের জিনিস, সেগুলোও বসেছে। বিভিন্ন নারকেল খোলের উপরে ছোট ছোট কাজ করা জিনিসপত্র বসেছে। প্রচুর প্রচুর দোকান, প্রচুর প্রচুর মানুষের সমাগম একটা খাদি মেলা মানে।
হুগলি জেলা, উত্তর চব্বিশ পরগনা জেলা, বর্ধমান জেলা, সব জেলা থেকে স্টল কিন্তু এবারে এসেছে। ব্যাগের দোকান বসেছে, বিছানার চাদরে স্টিচ করা চাদর, অসাধারণ সব কালেকশান। হার কানের ছাড়া তো মেলা হয় না, মেলাতে হার আর কানের দোকান তো থাকবেই। আর একটা নতুন জিনিস দেখলাম, মাদুর শিল্প। মাদুর শিল্পটাও কিন্তু আগে যেমন প্রতিটা ঘরে ঘরে ব্যবহৃত হতো, মাদুর কিন্তু এখন অনেকটাই ব্যবহার কমে গিয়েছে, কিন্তু আমাদের এখানে খাদি মেলাতে মাদুরের জিনিস বিক্রি হচ্ছিল। এটা বেশ আমার আকর্ষণীয় লেগেছে, ভালো লেগেছে। এই যে উলের পঞ্চু, সোয়েটার, বাচ্চাদের এত সুন্দর সুন্দর সোয়েটার পঞ্চু ছিল, মেয়েদের স্টিচের কাজ করা কুর্তি, চুড়িদারের পিস, ব্যাগেরও প্রচুর সুন্দর সুন্দর কালেকশন রয়েছে। তোমরা বন্ধুরা যারা মুর্শিদাবাদের কাছাকাছি আছো, তারা অবশ্যই একবার এসে খাদি মেলা থেকে ঘুরে যেও, দেখবে বেশ ভালোই লাগবে। হাতে আঁকা কাপড়ের উপরে হাতে আঁকা পিসও বিক্রি হচ্ছে, অসাধারণ সব কালেকশান। আর এত দোকান যেন দেখে শেষ করতে পারছি না। গোটা সন্ধেটা এগুলো দেখতে দেখতে কোথা দিয়ে কেটে গেল বুঝতে পারলাম না। এই যে এই দোকানটা, জুতোর দোকানটা, এরা এসছেন উত্তর চব্বিশ পরগনা থেকে। কত সুন্দর সুন্দর সমস্ত নতুনত্ব জিনিস। এখানে মাটির কাজের বিভিন্ন ঘর সাজাবার জিনিসপত্র নিয়ে দোকান এসেছে। জামা কাপড়ের তো প্রচুর প্রচুর স্টক, জামা কাপড়ের কথা বলারই নয়। জামা কাপড়ের বাইরেও উলের জিনিস থেকে শুরু করে প্রতিটা জিনিসেরই খুব সুন্দর কালেকশান। খুব ভালো লাগলো, আমার তো মেলায় ঘুরে খুবই ভালো লেগেছে। প্রতিটা জিনিস নেড়ে চেড়ে দেখলাম, বেশ ভালো লাগলো। তার সাথে বসেছিল আচারের দোকান। শুধু আচারই নয়, সেখানে কিন্তু পাঁপড়, বড়ি, তোলাই পাঞ্চি, চাল নদিয়া জেলা থেকে এসেছিল এই স্টলটা। খুব সুন্দর সমস্ত কিছুই এখানে পাওয়া যাচ্ছে। ব্যাগের দোকানটা বৃষ্টি জুট, ব্যাগের দোকানটা উত্তর চব্বিশ পরগনা থেকে এসেছেন। দেখুন উপরেতে দোকানের নাম, তার নিচে কিন্তু জেলার নামটা মেনশন করে দেওয়া আছে। এত ভালো লাগলো ঘুরে। তোমরাও বন্ধুরা দেখে গিয়ে জানিও কেমন লাগছে। মেলার বাইরে একটা ছোট ছোট দোকান বসেছে, খাবারের দোকান বসেছে। এগুলো কিন্তু মেলার বাইরে। আমরা মেলা থেকে বেরিয়ে আসার পর এখান থেকে সৃজা বায়না করছিল যে কিছু খাবো কিছু খাবো। তো কি খাওয়া যায়, আমি ওকে বললাম তুই কি খাবি। ও ফুচকা খাওয়ার জন্য বায়না করছিল। ফুচকা তো বেশি খেতে পারবে না, আর বাচ্চা বেশি ওকে ফুচকা খাওয়ানোও যাবে না, তাই মোমো কিনে দিয়েছিলাম। এই যে বন্ধুরা, সৃজা বসে বসে মোমো খাচ্ছে। এবারও বাড়ি যাবে, তাই জন্য সবাইকে গুড নাইট বলে দিল, টাটা গুড নাইট জানিয়ে দিল।